জগন্নাথের নামে জয় দিয়ে আজকে প্রবেশ করছি আমরা লীলার মধ্যে। বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা পূর্ণ করে মানে বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। চাণুর মুষ্টি কংস মথুরায় উদ্ধার করে ভগবান পরবর্তীকালে জরাসন্ধ উদ্ধার করে জরাসন্ধকে ভ্রমিত করে, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ, কৃষ্ণ কংসকে মেরেছে, মানে জরাসন্ধের জামাই কংসকে কৃষ্ণ মেরেছে। জামাই হত্যার প্রতিশোধ নিতে 17 বার কংস শ্বশুর মশাই জরাসন্ধ মথুরা আক্রমণ করে। কিন্তু শেষবারের মতো যখন মথুরা আক্রমণ করতে আসে জরাসন্ধ, কৃষ্ণ ভগবান যুদ্ধ না করে পর্বতের ওপরে উঠে যায়। দেখতে দেখতে পর্বতটা আগুন লেগে যায়। জরাসন্ধ ভাবে আগুনে পুড়ে বুঝি কৃষ্ণ মরে গেল, কিন্তু যে আগুন গিলে খায় সে কি আর আগুনে মরে? জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মরে গেছে আগুনে পুড়ে, তাই কৃষ্ণ মরে গেছে, কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, তাই যত শত্রুতা, কৃষ্ণ মরে গেছে আর আমার কারোর সঙ্গে শত্রুতা নাই। জরাসন্ধ মথুরা থেকে নিল বিদায়। কিন্তু তাতেও ভগবানের সমস্যা মিটল না। জরাসন্ধ গেল, যে 17 বার মথুরা আক্রমণ করেছিল, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, সে ভাবছে কৃষ্ণ মরে গেছে আর যুদ্ধ করে লাভ কি, ফিরে যায়। সে মথুরাকে রেহাই দিল, কিন্তু রেহাই দিল না আরেকজন কৃষ্ণের শত্রু, যার নাম কালযবন। কালযবন একজন কালাপাহাড়, যে হিন্দু হয়েও মুসলিম রাজার কন্যাকে বিবাহ করেছিলেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং জগন্নাথ মন্দিরে রথ বন্ধ ছিল 7 বছর, কারণ জগন্নাথ মন্দিরে রথ ভেঙে ফেলেছিলেন, সমস্ত হিন্দুদের মন্দিরগুলোকে নষ্ট করে দিচ্ছিলেন। হিন্দুর ছেলে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করে, তার নাম কালাপাহাড়। হরি বল। সে আরেকজন আছে, তার নাম হচ্ছে কালযবন। কালাপাহাড় হচ্ছে কলিকালে, আর কালযবন সে হচ্ছে দাপর যুগে। কালযবনেরই দ্বিতীয় অবতার হচ্ছে কালাপাহাড়, যিনি জগন্নাথ মন্দির আক্রমণ করেছিলেন। 7 বছর রথ বন্ধ ছিল বাবা। হরি বল। সম্ভবত 1885 সাল। হরি বল। 1585 সাল হবে, মুঘল আমল। 1585, হ্যাঁ ঠিক, 1585 সাল এইরকম কোন সময় হবে, মুঘল আমলে তিনি করেছিলেন। তাকে বলা হয় কলিকালের কালযবন। মানে কালযবন কৃষ্ণের শত্রু আর জগন্নাথের শত্রু হচ্ছে কালাপাহাড়। তা কালযবন শুনেছে কৃষ্ণ নামে একজন বীর আছে মথুরায়, তার সঙ্গে যুদ্ধ করলে জগতে আমার নাম হবে, তাই কৃষ্ণের কাছে এসেছে যুদ্ধ করবে বলে। ভগবান ভাবছে এক সমস্যা মিটলো না মিটলো, আরেকজন এসে দাঁড়িয়ে গেল। ভগবান তার সঙ্গে কালযবনের সঙ্গে যুদ্ধ না করে গুহার ভেতর গিয়ে লুকিয়ে পড়লেন। গুহার ধ্যান করছিলেন। গুহাতে মুচুকুন্দ আশীর্বাদ পেয়েছিল ভগবানের কাছে। সে শয়ন করে ধ্যানস্থ হয়ে ভগবানের স্মরণ করবে, কিন্তু তার ঘুম যদি কেউ ভাঙাতে আসে তাহলে সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে। কালযবন এসেছে কৃষ্ণের পিছু পিছু কৃষ্ণকে ধরবে বলে। কৃষ্ণ ভগবান গুহার ভেতর লুকিয়ে পড়েছে, আর কৃষ্ণ মনে করে ঘুমন্ত মুচুকুন্দকে কালযবন চরণ দিয়ে আঘাত করেছে। এই ওঠ। যে ঘুমাচ্ছিল সে হচ্ছে মুচুকুন্দ। ঘুম ভেঙে গেছে, যেই না কালযবনের দিকে মুচুকুন্দ তাকিয়েছে, কালযবন পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধ না করেও যে শত্রুকে জয় করা যায় বুঝিয়ে দিলেন ভগবান। ভগবান হচ্ছে রাজনীতির মানুষ, রাজনীতির লোক। রাজনীতি কথাটা খারাপ নয়, নীতিকে রাজা করে যে সে হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ। আর এখনকার দিনে নীতিভ্রষ্ট, তাই রাজনীতি নষ্ট। এখনকার দিনে রাজনীতিকে আর কেউ সম্মান করে না বাবা। স্বার্থসিদ্ধি যাদের আছে তারা নাম করবে, কিন্তু সাধারণ মানুষ যার কোনো কিছু নেওয়া নাই রাজনীতি থেকে, সে কিন্তু শ্রদ্ধা করে না। কেন করে না? কারণ ভারতবর্ষের রাজনীতি দুস্থ রাজনীতি। কারণ এখানে সব সিংহাসনের লোভ, এখানে নীতিকে কেউ রাজা করে না, এখানে সবাই রাজার নীতি করে। মানে আমি সিংহাসন পেলেই হলো, বাকি জগৎ গেল গেল, ভারত গেল গেল, বাংলা গেল গেল, এই তো অবস্থা। হরি বল। কিন্তু ভগবান করেছেন কুরুক্ষেত্রে যুদ্ধে রাজনীতি। কেন?
ধর্মের মান রেখেছে, অধর্ম যত বড় হোক না কেন অধর্মের বিনাশ হয়েছে। এটা হচ্ছে রাজনীতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান কালযবনকে উদ্ধার করে চিন্তা করলেন যে মনে মনে যে আমি যদি মথুরায় থাকি মথুরার সর্বনাশ হবে, কারণ আমার সঙ্গে সবার শত্রুতা। তাই প্রজাদের মঙ্গলের জন্য ভগবান গেলেন সমুদ্রের কাছে, প্রবসন পর্বত থেকে সমুদ্রের কাছে ভিক্ষা চাইলেন এক খণ্ড ভূমি। সমুদ্র দিল এক খণ্ড ভূমি, সেই ভূমিতে নির্মাণ করলেন ভগবান বিশ্বকর্মা নির্মিত ঐশ্বর্যের পুরী, যার নাম দ্বারকাপুরী। তাহলে কৃষ্ণ কোথাকার রাজা? মথুরার নয়, বৃন্দাবনের নয়, কৃষ্ণ ভগবান হলেন দ্বারকাধীশ বা দ্বারকার রাজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান দ্বারকাধীশ হয়ে বসে আছেন, কিন্তু কৃষ্ণ ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, চারিদিকে সোনা দানা ঐশ্বর্য মণি মাণিক্য সরৈশ্বর্যের ভগবান, যার কোনো অভাব নাই তিনি ভগবান। হ্যাঁ, তবুও ভগবান কাঁদছেন কেন জানেন? ভক্ত যদি ভগবানকে স্মরণ করে কাঁদে, ভগবানও ভক্তকে স্মরণ করে কাঁদে। এমনি এমনি হয় না বাবা, কারোর ঋণ বাকি রাখেন না আমার ঠাকুরজি, আমার ভগবান। ভগবান কাঁদছেন দ্বারকায় বসে কেন? কারণ আজও 100 বছরের বেশি হয়ে গেছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছে, কিন্তু কৃষ্ণের জন্য বৃন্দাবনে ব্রজবাসীরা কাঁদছে। হ্যাঁ, কীর্তনের মাধুর্য হচ্ছে বড় গান বা তাল গান, বেশি গাইবো না, একটা ছোট্ট করে একটু করা যাবে মা, 4 মিনিট একটু ধৈর্য হবে, 2-5 মিনিট। হ্যাঁ, তাহলে দেখুন রাধারানী কাঁদছে বৃন্দাবনে, কেমন ভাবে কাঁদছে সেটা একটা ছোট্ট তালের মাধ্যমে, বড় দুঠুকি তালের মাধ্যমে আমরা শুনি। কি 2 মিনিট একটু ধৈর্য হবে তো? হ্যাঁ, একটু 5 মিনিট। হ্যাঁ, আয়ারে কি চোখের জলে মাটি ভিজিয়ে একটা পাথর নিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি আঁকছে আর রাধারানী কাঁদছে। আয়ারে কি কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, কাঁদে বাহু তুলি অলে, বলো বধূ গে, বধূ গেলে কোথা আহারে, আরে কিবা বলে সোনার বধূ তুমি আছো কোথায়, ওহে সোনার বধূ তুমি আছো কোথায়, অভাগিনী ভাগ্য আধার করে, সোনার বধূ তুমি বলো কোথায় গেলে, অভাগিনী ভাগ্য আধার করে, সোনার বধূ তুমি কোথায় গেলে, অভাগিনীর ভাগ্য আধার করে, এই দাসীর কথা কি নয় হে মনে, সোনার বধূ তুমি কোথায় গেলে, এই দাসীর কথা কি নয় হে মনে, বধূ তুমি কোথায় গেলে, এই দাসীর কথা কি নয় হে মনে, বধূ তুমি কোথায় গেলে,
বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে সুজলার বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি আছো কোথায় আর কিবা কৃষ্ণ চোখের জলে রাধারানী মাটি ভিজিয়ে সেই মাটিতে একটা পাথর নিয়ে ছবি আঁকছে কৃষ্ণের। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধূ গেল কোথায় মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা ধনী আমার মৃত্তিকার পরে শ্যামের মূর্তি আঁকিয়া কার শোনে কহে কথা তা রাধারানী যে কৃষ্ণের ছবি আঁকছে মা, আচ্ছা বলুন তো রাধারানী কৃষ্ণের চরণ আগে আঁকবে না বদন আগে আঁকবে? আপনি যদি ভগবান কৃষ্ণের একটা ছবি আঁকতে চেষ্টা করেন, কি আঁকার আগে চেষ্টা করবেন? মুখটা আগে আঁকবেন না পাটা আগে আঁকবেন, চরণ আঁকবেন? কি মা? যদিও ভগবানের বদন সুন্দর, কিন্তু ভক্ত পুষ্পাঞ্জলি দেয় ভগবানের চরণে, তাই ভক্তের কাছে ভগবানের চরণটা সব থেকে প্রিয়। কারণ ভক্ত চেনা যায় নয়নে। ভক্ত যদি হয় তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন ভাব, তার গদগদ ভাব হবে। অহংকারে রক্তবর্ণ চক্ষু হবে না, গদগদ ভাব হবে। চোখ দেখলেই মনে হবে আহারে কত প্রেমের মধ্যে। আর ভগবান চেনা যায় কোথায়? চরণে। হরি বল। চরণে ভগবানের চরণ চিহ্ন আছে। হরি বল। তা রাধারানী আজকে গোবিন্দের চরণ আঁকতে যাচ্ছেন, কিন্তু চরণ আঁকতে গিয়েও চরণ আঁকতে পারলেন না। কেন জানেন? জীবনে যদি একবারও কারোর জন্য কেউ ভালোবাসা অনুভব করেছেন, তাহলে এই কথাটা আপনারা বুঝতে পারবেন যে আজকে রাধারানীর কত কষ্ট। হরি বল। ভালোবাসা যদি শুদ্ধ হয়, ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার তুল্য কষ্ট আর কিছু দ্বিতীয় নাই। রাধারানী চরণ আঁকতে গিয়েও গোবিন্দের চরণ আঁকতে পারলো না। কেন না? চরণ ছিল বলেই কিন্তু কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণের যদি চরণ না থাকতো, রাধাকে ছেড়ে কি আর কৃষ্ণ যেতে পারত? তাই চরণই কাল, তাই চরণ অভিমানে আঁকেনি। তাই কোথা থেকে আঁকছে? চরণ বাদ দিয়ে এই কোমর থেকে আঁকছে। কোমর, তারপর নাভি, তারপর বক্ষ, তারপর হাত, এক এক করে আঁকছে। আর কাঁদতে কাঁদতে ওই ছবি আঁকতে আঁকতেই গোবিন্দের সঙ্গে কথা বলছে। কত প্রেম দেখো। আঁকিয়া সে বটি ধনী পরাইল ধটি, কত না যতন করি গো ধনী আমার আঁকিয়া সে কোটি পরাই ঈশ্বর আকিল তার ধনী, কত না যতন করি গো, কত না যতন করি। ধনী নাভি সর্ব আঁকিল কত না যতন করি গো, কত না
যতন করি। তাহলে গোবিন্দের কোমর আঁকলো, হ্যাঁ, তারপরে গোবিন্দের নাভি। আজকে দেখতে পাচ্ছেন জগন্নাথের রূপ, চেহারাটা দেখুন, চোখ দুটো বড় বড়, অসম্পূর্ণ মূর্তি, হাত পা পরিষ্কার, ফোটে নাই। তার আগে কিন্তু 21 দিনে দরজা খোলার কথা। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী মা গুন্ডিচা দেখে একজন বৃদ্ধ মিস্ত্রি কারিগর, সে মূর্তি বানাচ্ছে দরজা বন্ধ করে, যদি ক্ষুধার জ্বালাই মারা গেছে ভেতরে। দরজা খুলে দিল অসময়ে, এক পক্ষকাল হবার 2-3 দিন আগে দরজা খুলে দিল, আর দেখে অসম্পূর্ণ জগন্নাথ দাঁড়িয়ে আছে। এই যে দেখুন তাকিয়ে, জগন্নাথের চোখগুলো বড় বড়, চোখে পলক নাই, একটা বিভীষিকা রূপ। আচ্ছা, মনে প্রশ্ন হয় না জগন্নাথের এই রূপটা কেন? এই রূপটা কেন জানেন? এই রূপটা হচ্ছে যন্ত্রণার রূপ, বিরহ। আমরা তো পুরীতে জগন্নাথের কাছে গিয়ে একবার পুরীর সমুদ্রে স্নান করি, আর জগন্নাথ মন্দিরে গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ, ধাই কিরি কিরি জগন্নাথ পুরী। এর বাইরে বাঙালি আর অন্য কিছু ভাবতে পারছে না এখন। কিন্তু ভুলে যাই আমরা যে গম্ভীরার মতো একটা ছোট্ট ঘরে চৈতন্য মহাপ্রভু শীতের দিনে চাদর ছাড়া, মাটিতে শতরঞ্জি ছাড়া শুয়ে ঠান্ডাতে কাঁদতো, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতো কেন? পুরী ধামটাই হচ্ছে বিরহের জায়গা। আপনারা পুরীতে যান, কে গেছেন 18 নালা? হাত তুলুন তো, 18 নালা কে গেছেন? পুরীতে 18 নালা। হ্যাঁ, ভুবনেশ্বর থেকে পুরী যাবার রাস্তাতে, রাস্তার উপরেই পড়ে 18 নালা। 18 নালা কে কে গিয়েছেন? পুরী কে কে গেছেন? একবার হাত তুলুন তো, যারা যারা পুরী গেছেন। এতজন পুরী গেছেন আর 18 নালা দর্শন করেননি? আমি অবাক লাগে। এই বাঙালি সেই বাঙালি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলা আজকে যা ভাবে, ভারত কালকে ভাববে। এত এগিয়ে ছিল, আজকে পিছিয়ে পড়ছি কেন? আমাদের আধ্যাত্মিকতা চৈতন্য নাই। শিক্ষার কথা তো না বলাই ভালো। 25,000 ঢুকছে, 25,000 চাকরি একবারে বের হয়ে যাচ্ছে, হরি বল। ও কথা না বলাই ভালো, যাদের ব্যাপার তারা বুঝবে। এখন কথা হচ্ছে, আধ্যাত্মিক জগতে বাঙালিরা অনেক এগিয়ে ছিল, কিন্তু এইটুকু আমরা হারিয়ে ফেলছি। আমাদের বড় দুর্ভাগ্যের দিন বাবা। ভবিষ্যতে আমরা কোন জায়গায় দাঁড়াবো আমরা নিজেও জানি না। 18 নালা হচ্ছে 18টা, যেমন আমাদের 6 ফুকো আছে, রামপুরহাট 6 ফুকো, মানে 6টা দিক দিয়ে 6টা ছিদ্রের মাধ্যমে জল পার হয়। 18 নালা মানে হচ্ছে একটা নদীর ওপরে একটা ব্রিজ, যেখানে 18টা ঘর আছে, সেই 18টা সাঁকর ছিদ্র দিয়ে জল পার হয়, 18 নালা বলে। রাজা ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে ভক্তরা ওই নদী বইতো, ওখানে নদী, তার নদীতে এই রথের সময় এত বান আসতো, আষাঢ় মাসের জিনিস, এত বান আসতো, নদীতে নৌকা ডুবি হয়ে যেত। ভক্তরা নদীতে সাঁতার কেটে আবেগ নিয়ে পার হতে যেত, ডুবে মরে যেত। খুব কষ্ট পেলেন ইন্দ্রদুম্ন রাজা, জগন্নাথের কাছে বসে কাঁদছেন, হে জগন্নাথ, হে জগতের স্বামী, যারা তোমার কাছে আসে, সাক্ষী গোপাল গেছেন, কেউ সাক্ষী গোপাল গেছেন, যাবেন। এগুলো আমি কেন বলছি একটু এখানে শুনে নেবেন, মাহাত্ম্যগুলো জেনে নেবেন, তবে দর্শন সার্থক হবে। রথের উপলক্ষ বলে আমি এত কথা বলছি। মা জগন্নাথের কাছে কোনো মানত করে এলে সাক্ষী গোপাল যেতে হয়। সাক্ষী গোপালে বলতে হয়, হে গোপাল, আমি জগন্নাথের কাছে মানত করে এলাম, আর কেউ সাক্ষী না থাকুক, তুমি সাক্ষী থেকো। তা জগন্নাথের কাছে ভক্তরা যাচ্ছে, আর ভক্তরা ডুবে মরছে। ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে, বড় ধার্মিক রাজা, বড় ভক্ত প্রাণ, পরম হরি ভক্ত, কাঁদছে জগন্নাথের মন্দিরে। ঠাকুর, তোমার শত শত হাজার হাজার ভক্ত নদীর জলে ডুবে মরে তোমার দর্শন করতে এসে, তুমি কি এত নিঠুর? সত্যি তোমার হাত নাই, দেবার মতো কৃপার হাত নাই? জগন্নাথ বললেন, আমি নিশ্চয়ই তাদের কৃপা করব, আমি নিশ্চয়ই তাদের কৃপা করব। হরি বল। তুমি সেখানে ব্রিজ বানিয়ে দাও, ব্রিজে ভক্তরা পার হবে।
অনেক পুরানো একটা ব্রিজ আছে বাবা, ওই ব্রিজটা আজকের নয়, বহু পুরানো। ব্রিজটা বানানো হলো, কিন্তু ব্রিজ যতবার বানানো হচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে। আবার কাঁদছে, তুমি উপায় বললে, কিন্তু এহেন উপায় কেন বললে যে উপায় চিরস্থায়ী নয়? তখন বললেন জগন্নাথ দেব, এই প্রসঙ্গে তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করো না হে রাজন, হে ইন্দ্রদুম্ন। আমি তোমাকে বলছি, তুমি যদি সবার জন্য কাঁদো, তোমার নিজের মানুষ তুমি হারাবে। জগন্নাথ, কি বলতে চাইছো তুমি? হে প্রভু, কি বলো? তোমার 18টা সন্তানের বলি দিতে পারবে? তোমার 18টা সন্তানের যদি বলি দিতে পারো নিজের হাতে, তবে জগতের কল্যাণ হবে। জগতে আর কোনো ভক্ত ওই নদীর জলে ডুবে মরবে না। চিন্তা করুন, নিজের ছেলেকে রাজা করার জন্য কত রাজা জগতের কত মায়ের সন্তানকে শেষ করে ফেলেছে। আর ইন্দ্রদুম্ন রাজা এমন রাজা, 18টা সন্তানকে বলি দিলেন। ওই 18 নালা, ওই 18টা সন্তানের বলি দেওয়ার জায়গা। 18 সন্তান বলি দিলেন, তারপরে ওখানে পরিপক্ক ব্রিজ হলো, সেখানে তাদের স্মৃতিতে 18টা নালা হলো। এখনো পর্যন্ত জগন্নাথের মহাপ্রসাদ আয়োজন করার পর যদি কোনো অহিন্দু, অন্য ধর্মের মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ফেলে, তাহলে সেই দিনকার যত মহাপ্রসাদ ওই 18 নালার ব্রিজে নিয়ে গিয়ে ওই জলে, ওই নালার জলে ফেলে দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমনি এমনি জগন্নাথ নয়, তিনি জগতের নাথ এমনি এমনি নয়, অনেক কষ্টের, অনেক আরাধনার ঠাকুর। নীলমাধব, যার পরবর্তীকালে নাম জগন্নাথ, সেই নীলমাধব ছিল বিশ্বাবসু নামে এক শবরের আরাধ্য দেবতা। গোপনে পূজা করত, তা স্বীকার করত ব্যাদ বিশ্বাবসু শবর। একদিন তার গা থেকে গন্ধ আসছে, পশু হত্যা করে মাংস খেয়ে এসেছে পুজো করতে। বলে, তুমি আমার কাছে আসবে না, তোমার গা থেকে দুর্গন্ধ আসে। শবর রাজা বিশ্বাবসু সেই দিন থেকে যখন প্রভুর সেবার জন্য পশু হিংসা বন্ধ করে দেয়, জঙ্গলের ফল ফুল খেয়ে প্রভুর সেবা করে। এমনি এমনি ঠাকুর পাওয়া যায় না, এমনি এমনি কৃপা পাওয়া যায় না। আমি মুরগির ঠ্যাং চেপানো ছাড়তে পারলাম না, আর আমি বলবো প্রভু তুমি তো কৃপাময়, নাকি? অন্যের প্রতি প্রেম নাই, আমি প্রেম পাবো কি করে? আশা করি কি করে? কোন মুখ নিয়ে আশা করি? হরি বল। মানুষের বিবেক আছে, বৈরাগ্য আছে, জ্ঞান আছে, নিজে নিজে বিচার করে গ্রহণ করবেন। রাধে। ওই 18 নালাতে 18 নালা স্মৃতি হলো, কিন্তু জগন্নাথের কৃপা বর্ষিত হলো। 18টা মৃত পুত্র আবার জগন্নাথ ফিরিয়ে দিলেন রাজাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তাহলে পুরী ধাম হচ্ছে বিরহের স্থান, অনেক যন্ত্রণার জায়গা বাবা। আর আমরা শুধু দেই দেই করে নাচতে নাচতে পুরী যাই, খাজা খাই সমুদ্রে। একবার ঝপাং করে ঝাঁপিয়ে দিলাম আর সমুদ্র স্নান হয়ে গেল, নাকি? আর জগন্নাথ মন্দির রইল পিছনে, জগন্নাথ রইল পিছনে, আর সেলফিটা বের করে আমি সেলফি তুলছি। এই যে রথযাত্রার বিশেষ মুহূর্তে আমি ফটো দিচ্ছি, আমি, কিন্তু আমি যে বড় কম দামি বাবা, আমার কোনো দাম আছে? যাকে পেছনে রেখে নিজে সামনে থেকে সেলফি তুলছি আর লিখছি আমি, বিশেষ মুহূর্তে আমি, আমি কত কম দামি। যে আছে বলে আমি আছি, যে নাই আমি নাই, সে হচ্ছে জগতের নাথ প্রভু জগন্নাথ, আমার কৃষ্ণ ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে। তাহলে রাধারানীর যন্ত্রণাটা কেমন? রাধারানীর যন্ত্রণাটা কেমন? এই যে প্রভাস যজ্ঞ শুনছেন, এই প্রভাস যজ্ঞের পরেই আমি ঘটনাটা বলবো যে এই চেহারাটা হয়েছে কেন জগন্নাথের এইরকম, এটা প্রভাস যজ্ঞের পরের কথা। আমি একবারে সেই কথা বলে একবারে শুরু করেছি কৃষ্ণের যজ্ঞতে, শেষ করব জগন্নাথ ধামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। রাধারানী আঁকছেন কৃষ্ণের ছবি, কাঁদতে কাঁদতে কোমর আঁকলো, নাভি আঁকলো, তারপর দুটি মানে হৃদয় এঁকেছে, তারপর দুটি বাহু, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি
চলো চলো আঁকি মুরলি দিল সে করে বলে তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের গণ হইবে আমার লেগেছে ফাঁসি, বৃন্দাবনের রাখাল ফাঁসি শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের রাখাল শশী, একবারে তেমন করে বাজাও বাঁশি। এবার কম্বু কণ্ঠ কিবায় অপরূপ শোভা, বদনয়া কিনা পরে রে, বদনয়া কিলা পরে বদন আঁকিয়া শ্যামের মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বলে বধূ দাসীর কথা কি মনে পড়ে না, এই দাসীর কথা কিয়া আরে মনে পড়ে না। আমি জানি তুমি বড় ব্যস্ত, তুমি দ্বারকার রাজা হয়েছো, ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী। হাজার হাজার দাস দাসী থাকে চরণ সেবা, কত রাজা ধীরাজ অপেক্ষা করে তোমার একবার দর্শন পাবার। কিন্তু তুমি তো একদিন বলেছিলে বৃন্দাবনে, আমি যেদিন অভিমান করেছিলাম মান করেছিলাম, চোখের জলে কেঁদে কেঁদে বৃন্দাবনে একটা পুকুর করেছো যার নাম মান সরোবর। কৃষ্ণের চোখের জলে পুকুরের জল ভর্তি, তাই নাম হচ্ছে মান সরোবর, যার জল এখনো নোনতা চোখের জলের মতো। তুমি তো বলেছো আমি নাকি তোমার রতন মণি, আর তুমি নাকি আমার দাস। আমি তো তোমায় দাস হতে চাইনি, আমি তোমার দাসী হতে চেয়েছি। দিন নাই রাত নাই কতবার মাসিতে আমার নাম করতে। আমি জানি তুমি ব্যস্ত হয়েছো, দ্বারকার রাজা হয়েছো, তা বলে কি একবারও এই দাসীর কথা তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কিয়া বধূ মনে পড়ে না। দ্বারকায় রাজা বধূ হে তুমি হয়েছ বলে, এই দাসীর কথা কিয়া মনে পড়ে না। দাসী যদুনাথ কই ওগো প্রাণময়, বধূ আসিয়া দেখো হে হেথা, আসিয়া দেখো হে থা। তুমি একবার এসে দেখে যাও হে, তুমি একবার এসে দেখে যাও হে। এই রাধা রানীর কি যে দশা, আমার বলতে পরাণ ফেটে যায় হে। এই রাধারানীর হরি বলতে পরাণ ফেটে যায় হে, রাধারানীর কি যে দশা, বলতে পরাণ ফেটে যায় হে। রাধারানীর কি যে দশা। একবার এসে দেখে যাও হে। হাসিয়া দেখো হে। থা। তাহলে রাধারানী কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণ হারিয়ে 100 বছরের বেশি, আর কৃষ্ণ ভক্ত কাঁদছে বলে বৃন্দাবনে রাধার কথা ভেবে কাঁদছে দ্বারকায় বসে। কৃষ্ণ দ্বারকায় কাঁদছে, রাধারানী বৃন্দাবনে কাঁদছে। তবে কাঁদছে আরো একজন, যার নামে আজকের এই কীর্তনের লীলা, প্রভাসযোগ্য নাম। আর একজন কাঁদছে, তার নাম হচ্ছে প্রভাস নদী। কি নাম বললাম? প্রভাস নদী। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে গো? কি মা বলুন না, ডাকে? ডাকে না? दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे तो दुख कहां से होए। আমরা তো স্বার্থে নিয়ে ডাকি নাকি? যখন বিপদ আসে তখন বলি প্রভু বাঁচাও, তুমি ছাড়া কেউ নাই।
আর সুখে তাকে ভুলে যায় না, সবসময় তার সঙ্গ প্রার্থনা করুন। হরি বল, আপনার পথ ভুল হবে না। তা ভগবান কাঁদছে রাধার জন্য, রাধা কাঁদছে কৃষ্ণের জন্য, আর ভগবানের কৃপা পাওয়ার জন্য আরো একজন কাঁদছেন যার নাম প্রভাস নদী। হ্যাঁ, কাঁদছে আর ভগবানকে ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা, কৃষ্ণ মুরারি মুরারি, হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা, দীন দয়াল তুমি বিনোচনের বন্ধু, দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকাল প্রেম দাতা পরকাল বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালে বন্ধু। হে কৃষ্ণ মুরারি, কৃষ্ণ ভগবান কি মুরারি, সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, শ্রীরাধারে বামে লয়ে, হৃদি ব্রজধামে, শিরাধারে বামে লয়ে, হে প্রভু হৃদি ব্রজধামে, যুগলে দাঁড়াও এসে বংশীধারী, যুগলে দাদা হে কৃষ্ণ মুরারি, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো। প্রভাস নদী ভগবান কৃষ্ণকে ডাকছে। কেন ডাকছে? কারণ প্রভাস নদীর জল মুনির অভিশাপে অভিশপ্ত হয়ে আছে, মানে জলে আগুন লেগে আছে। আপনারা বলেন বাবা জলে কোনোদিন আগুন লাগে না, অভিশাপের আগুন জলেও লাগে মা। তাই বলি জ্ঞানে হোক অজ্ঞানে হোক কারো দীর্ঘ শ্বাস নেবেন না, কখনো এক থালা ভাত কাউকে দিতে না পারেন ভাতের থালাটা কেড়ে নেবেন না, কারণ অভিশাপের আগুন চোখে দেখতে পাবেন না, কিন্তু জ্বলন সারা জীবন ভোগ করতে হবে। খুব সাবধান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাধে। সুতপা নামে এক মুনি প্রভাস নদীর তীরে থাকতেন। ঘটনাটা কেন হয়েছে দেখুন। প্রভাসের আজকে ভগবানকে ডাকার আজকে এই প্রার্থনা কেন? কেন অভিশাপ পেয়েছে প্রভাস নদী। সুতপা মুনি বাস করতেন প্রভাস নদীর তীরে। মুনি, মুনির স্ত্রী আর একটি মাত্র সন্তান যার নাম চিত্রাঙ্গদ। যেদিন একমাত্র ছেলে চিত্রাঙ্গদের জন্মদিন, সেই দিন সুতপা মুনি যজ্ঞ করছেন ছেলের মঙ্গলের জন্য, আর মা বসিয়েছেন পরমান্ন মানে পায়েস। ছেলের জন্মদিনে মায়েরা পায়েস করে, এটাই তো নিয়ম, কি মা?
যদি এখন পায়েস কমে গেছে, কাটাকাটি বেড়ে গেছে, তাই না? জন্মদিনে আপনি কাটাকাটি করবেন, আপনি কেক খাবেন, খুব ভালো কথা, আমার তাতে বলার কিচ্ছু নাই। শুধু এইটুকু মাথায় রাখবেন, আমি দেখি অনেক জায়গায়, এই তো কীর্তন করতে গিয়েছিলাম, আমাকে বলছে কীর্তনিয়া বাবা একবার আসুন, একবার আসুন, আমার ছেলেকে আশীর্বাদ করুন, ছেলে যেন ভালো মানুষ হয়। আমি বলি নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি এত ভক্ত মানুষ, আপনার সন্তান পিতার পুণ্যে পুত্রের উদয়। তা দেখছি কেক কাটছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে মোমবাতিটা নেভাচ্ছে। আমি বললাম এটা করবেন না, কারণ বাবা যদি বলে বেটা ফু দে ফু দে, নিজের আয়ু মঙ্গলের আয়ু প্রদীপটা নিজে নেভা আর নিজের সর্বনাশটা কর, তাহলে এর থেকে মানে দুর্ভাগ্যের আর কিছু নাই। প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, কখনো নিভিয়ে মঙ্গল হয় না, আমাদের শাস্ত্র শেখায় না। কাজেই আমরা কেক খেয়ে আনন্দ করতেই পারি, তবে ফু দিয়ে মোমবাতি বা প্রদীপ নিভিয়ে নয়। মা পায়েস বসিয়েছে আর এদিকে সুতপামুনি যজ্ঞ করছে, কিন্তু মনে রাখবেন মা, যার মঙ্গলের জন্য পায়েস করছেন, যদি পায়েস পুড়ে যায় তাহলে কি ভাবতে হয় যে মঙ্গল হবে না, এবার কি হবে? অমঙ্গল। মায়ের বসানো পায়েস পুড়ে গেল, যেই না পায়েস পুড়ে গেছে, মা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো কোনো বিপদ ঘটেছে, সুতপা মুনির কাছে এসেছে, কাঁদছে মা। মায়ের মন তো, একটা কথা মনে রাখবেন মা, জগতে ভালোবাসা দেবার মানুষের অভাব পাবেন না, কিন্তু একটা কথা আমি খুব ছোট মানুষ হয়ে বড় কথা বলছি, এটাকে মাথায় গেঁথে রেখে দেবেন। আমি কীর্তন করতে গিয়েছিলাম আসানসোলের দোমানি বাজার বলে একটা গ্রামে, বাজারে। আমি যতক্ষণ কীর্তন করে গেলাম, সামনে বসে একটা মা ততক্ষণ কেঁদে গেল। আশ্চর্য বিষয়, আমি কোনোদিন দেখি নাই, সারাক্ষণ কীর্তনে কাঁদা খুব কম দেখা যায়। কীর্তনের শেষে আমি নেমে নিজে মায়ের হাত ধরলাম, মা আপনি তো আমার মাতৃতুল্য, আমি তাই জিজ্ঞাসা করছি আপনি কাঁদছিলেন কেন, এত কেউ কাঁদে? আমাকে বলছে কৃষ্ণদাস বাবা, আমার জীবনে অনেক যন্ত্রণা যে বাবা, তাই তোমাকে দেখে আমি কাঁদছিলাম, তোমাকে দেখে কাঁদছিলাম। কেন? আমার দুঃখের নয়, আজকে আনন্দের অশ্রু। আমি বললাম কি হয়েছে মা? বলে আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে, আজ বেঁচে থাকলে তোমার বয়সই হতো, আজ থেকে 24 বছরের আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। ছেলের ওই মরা মুখটা দেখে আমি এখনো পর্যন্ত রাতে ঘুমাতে পারি না, জানো বাবা। আমার এখনো হাত পাগুলো থরথর করে কাঁপে, চোখ থেকে জল পড়ে, বুকে তীব্র জ্বালা হয়, আর কানে মনে হয় একটা ডাক আসছে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে ধরো। আমার খুব সাধ ছিল বাবা, আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে, কিন্তু প্রভু আমার ছেলেকে কেড়ে নিল। তোমার কীর্তন মোবাইলে অনেক দেখেছি, টিভিতে দেখেছি, তা তুমি আজকে আমার ঘরে এসেছো, কীর্তন করছো। যার বাড়িতে কীর্তন করতে এসেছো সে আমার দিদি। আমি বলেছিলাম দিদি এই ছেলেটাকে আনিস কেন? আমার খোকার কথা মনে পড়ে। আমার দিদি তোমাকে এনেছে। আমি যার বাড়ি এসেছো অনিমা মা, তার ছোট বোন আমি আজকে কীর্তনে সারাক্ষণ কেন কাঁদলাম জানো বাবা? সবাই দেখছে কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু আমি কি দেখছিলাম? আমার খোকাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম গাইছে। আমি একটু হলে অনুভব করলাম সত্যি। ওই জন্য বোধহয় কথাটা বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। যে মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর পিতা, কিন্তু মারা যায় কার জানেন? যে মায়ের সন্তান মারা গেল, শুধু সন্তান মারা গেল না, নিজের দেহের অংশ মারা গেল। যে মারা যাচ্ছে সে তার মায়ের দেহের অংশ, বাকি সবার সম্পর্কের, কিন্তু মায়ের দেহের অংশ। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রহিলি কোথা। মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবাকে কেউ কাঁদাবেন না।
আপনি 2 লাখ টাকা দিয়ে সিকিউরিটি গার্ড রাখতে পারেন, আপনার বডিগার্ড রাখতে পারেন, পয়সার কাছে সবাই বিক্রি হয়ে যায়। কিন্তু জগতে এখনো এমন দুজন আছে হরি বল, যাদেরকে পয়সা দিয়ে সন্তানের অমঙ্গল করানো যাবে না। হরি বল। বন্দুক নিয়ে দরজায় যে দাঁড়িয়ে আছে আপনাকে রক্ষা করার জন্য, বিপদ দেখে সে পালিয়ে যেতে পারে। ডাকাত ঢুকেছে ঘরে, পালিয়ে গেল, কোন দিকে টিকি পাওয়া গেল না। কিন্তু 80 বছরের বাড়িতে একটা বুড়ো ঘোরাঘুরি করে, লাঠিটা নিয়ে ঠক ঠক করে, সবাই বিরক্ত হয়, এই বুড়ো মরলে বাঁচি, দিন রাত খিটখিট খিটখিট করে। কিন্তু মনে রাখবেন, আপনার সর্বনাশ করার জন্য যদি একটা ডাকাত ঘরে ঢোকে, আপনার বডিগার্ড পালিয়ে যাবে, কিন্তু ওই 80 বছরের বুড়ো, তার করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তবুও ওই ডাকাত আপনার সর্বনাশ করতে এলে ওই লাঠিটা নিয়েও ডাকাতের কাছে দাঁড়িয়ে বলবে, আমার ছেলের কাছে যাবার আগে আমার সঙ্গে কথা বলো, এর নাম হচ্ছে বাবা। আর এই মা বাবাকে কাঁদিয়ে জগতে কোনো ধর্ম হয় বা কল্যাণ হয় বা মঙ্গল হয়, সেবা হয় বলে আমার জানা না। দয়া করে মা বাবাকে ভালোবাসবেন। সন্তান মারা গেছে, পায়েস বসিয়েছিল মা জন্মদিনের জন্য, কিন্তু পায়েস পুড়ে গেছে। মা বাবা অভাগা অভাগিনী এসে দাঁড়িয়েছে প্রভাস নদীর তীরে, দেখছে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকলে কি হবে, রাখাল বালক সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু যাদের সঙ্গে তার ছেলে প্রীতি প্রতিদিন খেলে, তারা সবাই থাকলেও তার চিত্রাঙ্গদ নাই। যখন শুনলো যে ছেলে ওই নদীর জলে তলিয়ে গেছে, ভিক্ষার ঝুলি, আর মা নিজের আঁচলটা পেতে দাঁড়ালো প্রভাস নদীর জলে, কেন কেড়ে নিলি ভিখারির ভিক্ষার ঝুলি, ফিরিয়ে দে, আর কিছু নাই আমাদের সম্পদ, আমার মা বলা ধনকে কেন কেড়ে নিলি। বারবার করে ভিক্ষা চাইলেও ফিরিয়ে দিতে পারল না প্রভাস নদী মুনিপুত্রকে। তাই অভিশাপ দিলেন সুতপা মুনি, সেই ক্ষণে মুনি তারে মুনি তারে দিলায় অভিশাপ, দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস, কুকুরে তোর নিরে মূত্র যে তোর তজিবে, মানে কুকুরে সে প্রস্রাব করবে তোর জলে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই পুণ্য তীর্থ ছিলিস, আজ থেকে তুই পতিত হবি, নরকুণ্ড হবি, কোন দেবতার পূজাতে তোর জল লাগবে না, কুকুরে এসে মূত্র বিসর্জন করে যাবে তোর জলে। এত বড় অভিশাপ দিলেন প্রভাস তীর্থকে। কাঁদছে প্রভাস নদী, মুনির কাছে প্রার্থনা করছে, না আপনি বিনা অপরাধে কেন শাস্তি দিলেন, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, এটা কি আমার দোষ? আমি তো নদী। বুঝতে পারলেন সুতপা মুনি যে বিনা দোষেই শাস্তি দিয়েছে প্রভাস নদীকে। তাই সুতপা মুনি প্রভাসকে বললেন, বল প্রভাস, আমি যখন বিনা অপরাধে তোকে শাস্তি দিয়েছি, বল তোর কি আশীর্বাদ চাই। অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ আমি দিতে পারবো, বল তোর কি আশীর্বাদ চাই। প্রভাস নদী বললেন, আমি নরককুণ্ড হয়ে থাকবো, আমার জলে কুকুরে এসে প্রস্রাব করবে, হ্যাঁ আমি নরককুণ্ড হয়ে থাকবো, কিন্তু আমার কোনো দুঃখ নাই তাতে, শুধু এইটুকু আশীর্বাদ করুন, আমার এই যন্ত্রণা দূর করতে, আমাকে পবিত্র করতে, যেন পতিত পাবন ভগবান আমার তীরে আসে। ভগবান বললেন, প্রভাস, যেদিন কৃষ্ণ ভগবান দাপর যুগে দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞের ভস্য তোর জলে পড়বে, তোর জ্বালা দূর হবে। আর প্রভাস যজ্ঞ নামে সেই যজ্ঞে ভক্ত ভগবানের রূপ দর্শন করে তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিত পাব, যেদিন পতিত পাব, যজ্ঞ করবে, তোর সকল দুঃখ মোচন হবে। পতিত পাব, যজ্ঞ করবে, হরি হরি করবে, হরি গৌর হরি
পতিত পাবন যোগ্য করবে তোর সকল সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাত তুমি শুনহ বচন। মুনি কহে প্রভাস তুমি শোনো হে বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভে, তব তীরে আছে কৃষ্ণ যজ্ঞ আরম্ভে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাত মুক্তি তবে পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। প্রভাস মুক্তি যেদিন পাবে। পতিত পাবন যজ্ঞ করবে, প্রভাত মুক্তি পাবে, প্রতিদিন বামন যজ্ঞ করবে। ধ্বনি হরিধ্বনি করবে, প্রভাত মুক্তি পাবে, প্রতিদিন বামন যজ্ঞ করবে। প্রভাত মুক্তি পাবে, হরি ধ্বনি ধ্বনি করবে, প্রভাত মুক্তি পাবে, যজ্ঞে তব দুঃখ মোচন হইবে। এদিকে রাধারানীর ডাক, বৃন্দাবন থেকে কৃষ্ণ বিরহে রাধারানী ডাকছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এদিকে প্রভাস নদী ভগবানের কৃপা পাবার জন্য ভগবানকে ডাকছে। ভগবান আজকে চিন্তা করলেন দ্বারকায় বসে